আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দপ্তরটা যখন তোমার সামনে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে, সেদিন নিজের অজান্তেই বলতে থাকবে মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন একটা কিতাব, বড় আশ্চর্যজনক একটি কিতাব। দেখা গেছে রাতের গভীর অন্ধকারের মধ্যে চোখের মধ্যে কালো চশমা পরে, মুখের মধ্যে মাস্ক লাগিয়ে, গায়ের মধ্যে রাবারের কালো ধরনের পোশাক পরিধান করে আরেকজনের ঘর তো ডাকাতি করেছিলাম। দুনিয়ার কেউ তো জানে না, ঘরওয়ালাও জানে না, আমার ফ্যামিলি পর্যন্ত জানে না। কিতাবের মধ্যে সবই স্পষ্ট লেখা আছে। কোন জায়গায় করেছ, কোন ঘরের মধ্যে তুমি ডাকাতি করেছ, যেটা এই সূরার প্রথম দিকে গিয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, এই কিতাব যখন প্রত্যেকটা বান্দা দেখতে পাবে, মুসলমান কিংবা মুসলমান, ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, সাদা কিংবা কালো, খাটো কিংবা লম্বা, সুন্দর কিংবা অসুন্দর, সকল মানুষ যেদিন তার সামনে এই বড় বড় দপ্তরগুলো দেখতে থাকবে, অজান্তেই বলবে মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আশ্চর্যজনক কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, দুনিয়াতে কত ছোট থেকে ছোট গুনাহ করেছিলাম, কত একাকিত্বে, কত গোপনে গুনাহ করেছিলাম, সব দেখিয়ে এই কিতাবের মধ্যে লেখা আছে। ইল্লা আহসাহা, কিছুই বাদ পড়েনি। ইল্লা আহসাহা, কিছুই ছুটে যায়নি। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যত আমল করেছিলে, সকল আমল সেদিন তোমার সামনেই উপস্থিত পেয়ে যাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা তোমার আমলনামা সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলনামা সংরক্ষণ করতে গিয়ে তুমি হয়তো চিন্তা করবা, আমার রব বুঝি আমার সাথে কোন ধরনের 19-20 করেছে। আল্লাহ পাক বলেন, না না বান্দা, তোমার সাথে আল্লাহ 1-19-20 করার মতো তিনি রব নয়। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার প্রতিপালক তোমাকে বড় আদর যত্ন করে সৃষ্টি করেছে, জুলুম করার জন্য নয়। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার প্রতিপালক, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা কারো উপর যাররা পরিমাণ জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ কারো উপর জুলুম করবেন না। তবে প্রত্যেক ব্যক্তি আল্লাহর ইনসাফের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজ নিজ সকল আমলনামার হিসাব দিতে হবে। এই কথাই মহান রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমরা দলে দলে বিভক্ত হয়ে উঠবে। আমলনামা কার কত বেশি, কার কত কম, আমলনামার অবস্থান অনুযায়ী বিভক্ত হয়ে যাবে। দলে দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। চোরের দল এক জায়গায় একত্রিত হয়ে যাবে, জেনাকার এক জায়গায় একত্রিত হয়ে যাবে, মদ পানকারীরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠনকারীরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, তাহাজ্জুদ গুজাররা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, নবী প্রেমিকরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, ওলামা প্রেমিকরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, আল্লাহর দ্বীন প্রেমিকরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, রবের ভালোবাসাকারীরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে। এভাবে দলে দলে বিভক্ত হয়ে মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককারও তার সকল আমলনামা দেখতে পাবে, বদকাররাও তার সকল আমলনামা দেখতে পাবে।